আমাদের ভিডিওগুলো দেখার পর অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে কাপড় আটকাই, কী ধরনের ফ্রেমে কাপড় আটকাই, কিভাবে এত টান টান করে আমরা টানাই। হ্যাঁ, তো আজকে আপনাদের জন্যই এই ভিডিওটা। দেখেন এখানে কিন্তু এলাস্টিক লাগানো, হ্যাঁ, এবং একটু পর পর আমরা আনুমানিক 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পর পর আমরা স্টেপলার দিয়েছি। স্টেপলারের পরিবর্তে আপনারা কিন্তু এটা যে কোনো লোহা কিংবা বোমা কাটা যে কোনো কিছু দিয়েই আপনারা মূলত এই এলাস্টিকটা লাগাতে পারেন। যত ঘন ঘন লোহা মারতে পারবেন বা এলাস্টিকটাকে আটকাতে পারবেন, তত আপনার কাপড় টান টান করতে পারবেন এবং তত ঘন আলপিন মারতে পারবেন। এবং এখানে দেখেন আমরা কিন্তু ফ্রেমের বাইরের সাইডে এলাস্টিকটা দিয়েছি এবং দূরত্বটা আনুমানিক কোথাও হয়তো 1.5 ইঞ্চি, কোথাও বা আর একটু কম বেশি হতে পারে। হ্যাঁ, এটা কোনো ম্যাটার না। মোটামুটি 1.5-2 ইঞ্চি দূরত্ব দূরে রেখে আপনি যদি এরকম ব্যবস্থাটা রাখেন, তাহলে আপনার কাপড়টা টান টান বেশি করতে পারবেন। এখানে দেখেন আমরা আলপিন নিচ্ছি, এটা আলপিন কিংবা হিজাব পিন, এরকম টাইপের পিন যেগুলো চিকন, হ্যাঁ, এই জিনিসগুলো ব্যবহার করবেন এবং খেয়াল করবেন যে বরাবর লোহা বা স্টেপলার দেয়া আছে ঠিক সেই বরাবরই কিন্তু আপনাকে লোহাটা ঢুকিয়ে দেখেন পিনটা সোজা চাপ দিয়ে এরপর উল্টো দিক থেকে আবার উঠিয়ে দিতে হবে আবার, ঠিক আছে, সুইয়ের মতো করে। দেখেন এই বরাবর আছে, আমরা এখান থেকে উপর দিয়ে চাপ দিয়ে আবার উপর দিয়ে উঠিয়ে দিলাম। এভাবে করে আপনি মূলত যত ঘন ঘন দিবেন, হ্যাঁ, তত আপনার কাপড় টান টান থাকবে। আপনারা জানেন কাপড় যদি টান টান রাখা যায় তাহলে বেশ কিছু সুবিধা হয়। যেমন ধরেন আমরা যখন ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেই তখন কিন্তু যদি নিচ বরাবর নিচে একটু ঝুলে থাকে বা আমরা যখন পানিটা দিয়ে দেই তখন কিন্তু এটা একটু ভারী হয়ে যায়। তখন নিচু থাকলে কাপড়টা রঙটা কিন্তু সেদিকে গড়িয়ে যায়। তখন একটা নির্দিষ্ট জায়গায় আপনি যে কালার যেখানে রাখতে চান সেখানে রাখতে পারবেন না। এজন্য কাপড় টান টান করার জন্য আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করছি। আপনারা ট্রাই করেন, আশা করি আপনারাও পারবেন। ধন্যবাদ।